আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই যে ইলিশ ধরতে আসি ব্রহ্মপুত্র নদীতে। দর্শক, এটি ভারতবর্ষের আসাম রাজ্যের সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র নদী। এই নদীতে ইলিশ ধরতে আসি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে ইলিশ ধরা আপনাদেরকে জাল নদীতে পানিতে দেওয়ার দৃশ্য দেখাতে পারেন। রাস্তার থেকে লোকায় উঠে বসলাম, জাল উঠাইতেছে, আপনাদেরকে দেখাইতেছি। কি মাছ হয় না হয় একটু জেড আপনাদেরকে দেখাবো। দর্শক, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। বর্তমান কম বেশি ইলিশ হয়ে থাকে। মিঠা পানি তো একদম পরিষ্কার পানি। দর্শক, এই দেখেন একদম এই যে চাল উঠেছে, একদম ঝকঝকা পানি। এই পানিতে ইলিশ মাছ বেশি হয় ব্রহ্মপুত্র নদীতে। এটা সিজন টাইম। যখন আবার বর্ষার টাইম আসে তখন ঘোলা জল থাকে, স্রোত বেশি থাকে। বর্তমান খুব নির্মল পানি। দর্শক, এই যে দেখেন, এটা আমাদের প্রথম ইলিশ হয়ে গেল। এই যে দেখেন কত বড়টা, দেখছেন? দেখাইতেছি, বলতে বলতেই ইলিশ মাছ। দর্শক দেখেন, অনেকেই কমেন্ট করে থাকেন ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ আছে কি, এরকমও বলেন। খারাপ পাবেন না, আমাদের আসাম রাজ্যের এই ব্রহ্মপুত্র নদী মেন নদী। এই নদীর সাথে প্রায় ২৫০র মতো উপনৈ জড়িত হয়ে ২৫০র মতো উপনৈ জড়িত হয়ে ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি হয়েছে। এই নদীতে ইলিশ না থাকলে আর ইলিশ পাওয়ার জায়গা নাই। দেখেন কি সুন্দর ইলিশ। তবে দর্শক, একটি কথা না বললেই নয়, ভাটা যে ভাই, এই যে দেখেন নৌকায় আমি আছি আর ভাই মাছ মারতেছেন। এই যে আমরা এই দুইজন, অন্য কেউ নাই। এই যে দেখেন একা একাই জাল ছাড়ে পানিতে, আবার একাই জাল উঠায়, একাই নাও ভাই, সবসময় একাই সব কাম একাই করে। কারণ বর্তমান স্রোত কম থাকাতে একাই সব কাম করা সম্ভব হয়। যখন নদীতে স্রোত বেশি হবো তখন দুইজন বা তিনজন, কোনো সময় জাল মারতে ৪ জনও লাগে। দর্শক, দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ। যারা করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ করা হলো আপনাকে। দর্শক, প্রতিনিয়তই আমি সরাসরি ইলিশ ধরার নৌকায় বসে আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য দেখায় থাকি। দেখেন এই পার্শ্ববর্তী, এই যে দেখাইতেছি ক্যামেরা ঘুরাইয়া, কোনো জনবসতি নেই, জনবসতি শূন্য একদম। এই যে দেখেন, কোনো জনবসতি নেই, একদম জনবসতি শূন্য জায়গা। আপনাদেরকে দেখাইলাম। অনেক দূর থেকে পায়ে হাইটে এসে আপনাদেরকে আমি ইলিশ ধরার দৃশ্য দেখাই। অনেক, প্রায় 10 কিলোমিটার হাইটে আসি, এসে আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য দেখায় থাকি। দর্শক, গতিকে কমসে কম এই মেহনতের জন্য একটি লাইক তো দিবেনই। যাই হোক, আমাদের জাল উঠে আসছে, একটি মাছ হইলো আমাদের, দেখাইতেছি আপনাদের, লড়সার করতেছে। আরো মাছ আসবো, উপরলাই দিলে আশা আছে। আইগো পদ্মার মাসি লাইন কাটছে না, আসবো উপরলাই দিলে। আইসা হাসছে আঙের এরসা বড় আরেকটা উঠে যাবো। হ্যাঁ, দর্শক দেখছেন ইলিশের লড়সার।
মানে অনুমান হয় যে এখনো যাব, যাওয়ার জন্য এরকম করতেছে। এখন কি আর যাওয়া সম্ভব, জালে ফাঁসা গেছে। দর্শক, আমাদের অনেক সময় হয় ইলিশ হয় না, সম্ভবত এখন আমরা আর একটা পাবো, ধান্দা আশা করতেছি কি হয়। এটা ডাবা জাল, এই যে কাঠিগুলা দিয়ে জাল পানিতে ডাবায় দেয়, অনেক সময় লাগে উঠতে, টাইনা তুলতে, এই যে খাড়াই ওঠে না, ওই জন্য ইলিশ দেখা যায় না। ওই হাতের কাছে আইলেহে বোঝা যায় যে না ইলিশ মাছ আইছে, তাছাড়া বোঝার কোনো ক্ষমতা নেই। এই যে দেখেন, দেখতে দেখতে এই যে বললাম না ডাবা জাল বোঝা যায় না, এই যে একটা এসে গেছে দেখেন, এটা আরো সুন্দর। হ্যাঁ দেখছেন, এটা আরো সুন্দর। কিন্তু ভাই অল্প আলসা মানুষ না, মাছাইল রাখে নাই, যে আপনাকে দেখাবো মাছাইলে নাই। এই যে দেখেন ইলিশ ছেড়ে দিয়ে যে জীবন্ত ইলিশ ঘুরতেছে। হ্যাঁ, মাছাইল নাই, এক এক করে দুইটা হইলো। দর্শক, আরো অনেক জাল উঠাবার আছে। এই যে কালার ড্রাম দেখেন দেখা যাইতেছে, ওই ড্রাম পর্যন্ত জাল আসছে। হয়তো আমাদের আরো অনেক ইলিশ হবো, দেখা যাক কি হয়। খুব সুন্দর ইলিশ, ইলিশগুলা খুবই সুন্দর। এই যে দেখেন, খুবই সুন্দর, যেমনি বড় তেমনি সুন্দর। এই যে দেখছেন, খুবই সুন্দর, ভালো লাগা দৃশ্য। আমি প্রতিনিয়তই নদীতে এসে সরাসরি নৌকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখা থাকি। দর্শক, আজকেও দেখাইতেছি। আসো গো, পদ্মার মাসি না, পদ্মার মাসি আসো একটা। আজকে কিন্তু আকাশ একদম মেঘাচ্ছন্ন। এই যে দেখেন কিরকম মেঘ, এই যে অল্প আগে বৃষ্টি হলো, এই যে দেখেন কিরকম মেঘ, এই যে দেখাইতেছি। যার জন্য ভিডিও অল্প আন্দার দেখা যাইতেছে। দেখতে দেখতে ইলিশ আমাদের দুইটা হয়েছে, উপরের লাই দিলে আরো হবো। এখন ভাইগা যাওয়ার জন্য চেষ্টা করতেছে ইলিশ, আর ভাগা যাব না। দর্শক, আমাদের জাল এই যে ড্রামটা দেখা যায়, এই ড্রাম পর্যন্ত আছে। আমরা কিন্তু ইলিশ দুইটাই ধরছি, বাকি এই যে এখন আমাদের এতটুকু জাল আছে, দেখা যায় কি হয়। আর তো 2-4টা হওয়া লাগে, আশা করে আছি। উপরওয়ালার ইচ্ছা না, কোয়া যায় না। খালি খাপড়াই আসে, মাছ তো আসে না। আসো গো মদন, আসো আসো আসো, খালি খাপড়া আসো না। বাজলে এখন বাজলো নি না, সময় শেষ। ওই যে ভাই করতেছে বাজলে এখন বাজলো নি, বাজার সময় শেষ, তাহলে আর বাজবো না আশা করা যায়। এই যে আমাদের ড্রাম, এই ড্রাম বাইরে বাসা দিছিলাম আমরা, ড্রাম পেয়ে গেছি। আর এই জাল উঠান যতক্ষণ ছিল ততক্ষণ দেখাইলাম দর্শক, আর নাই। যাই হোক, সবাই ভালো থাকেন, ভালো কামনা করি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।